ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক আপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো স্টার্ট করছি। প্রথম অঙ্ক বলেছে প্রমাণ করো একের দাগের একটা সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা ইকুয়াল কট থিটা প্রমাণ করতে বলেছে। তো সাইন সি মাইনাস সাইন ডি মনে করো এটাকে। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো ওটা করবো আগে। টু কস সি প্লাস ডি, সি কে থ্রি থিটা প্লাস ডি হচ্ছে থিটা বাই টু সাইন সি মাইনাস ডি থ্রি থিটা মাইনাস থিটা বাই টু কস, এটাকে মনে করো কস সি মাইনাস কস ডি। তো কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে সি প্লাস টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। টু সাইন সি প্লাস ডি থিটা প্লাস থ্রি থিটা বাই টু সাইন ডি মাইনাস সি, ডি হচ্ছে থ্রি থিটা মাইনাস সি হচ্ছে থিটা বাই টু। টু টু কেটে দেবো, টু টু কেটে দিলাম। দেখো সাইন থ্রি থিটা মাইনাস টু মাইনাস থ্রি থিটা মাইনাস থিটা বাই টু, আর সাইন ওপরেও রয়েছে সাইন থ্রি থিটা মাইনাস থিটা বাই টু, এটাও কেটে দেবো। তো কি থাকছে, ওপরে থাকছে কস থিটা প্লাস থ্রি থিটা প্লাস থিটা মানে ফোর থিটা বাই টু, ফোর থিটা বাই টু মানে কস টু থিটা বাই নিচে কি থাকছে সাইন থিটা প্লাস থ্রি থিটা মানে ফোর বাই টু, ফোর থিটা বাই টু মানে সাইন টু থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা মানে কস টু থিটা বাই সাইন টু থিটা, না আমরা কি জানি কট টু থিটা। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটাই তোমাদের আর এইচ এসে আছে, তো এটাকে কি লিখবে সমান আর এইচ এস, আর এইচ এস দিয়ে প্রুফড লিখে দেবে প্রমাণিত। দুই নম্বর অঙ্কটা বলেছে সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি, এটা সমান দেখাতে বলেছে ট্যান এ মাইনাস বি বাই টু, এটা প্রমাণ করতে বলেছে। তো এলএইচএসটা কি আছে সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি। তো সাইন এ মাইনাস সাইন বি মানে সাইন এ মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি আমরা আগেই করলাম, টু কস এ প্লাস বি বাই টু মানে সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু মানে এ মাইনাস বি বাই টু। এটা কি কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র কি টু কস সি প্লাস ডি বাই টু মানে এ প্লাস বি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, সি হচ্ছে এ মাইনাস বি বাই টু। তো দেখো কস এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু এ দুটো কাটা যাবে, টু টু কেটে দাও। তো ওপরে কি থাকছে সাইন এ মাইনাস বি বাই টু, নিচে থাকছে কস এ মাইনাস বি বাই টু। তো আমরা সাইন বাই কস ট্যান জানি, ট্যান সমান কি করবো ট্যান এ মাইনাস বি বাই টু। দেখো এটাই আর এইচ এসে বলেছে, এটা সমান তবে আর এইচ এস, এটা প্রমাণিত হয়ে গেল প্রুভড। এই অঙ্কটাতে বলেছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা, এটাকে প্রমাণ করতে বলেছে ট্যান টু থিটা। যেহেতু ট্যান টু থিটা প্রমাণ করতে বলেছে আমরা এলএইচএসে এটা লিখলাম, এটা লিখে ট্যান টু সাইন টু থিটা আর কস টু থিটাটাকে এটাকে আমরা আলাদা করে লিখবো। তো এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি। প্রথম এখানে সাইন থ্রি থিটা লিখবো, সাইন থ্রি থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা প্লাস সাইন টু থিটা বাই এটাকেও একই লিখবো কস থ্রি থিটা প্লাস কস থিটা প্লাস কস টু থিটা। তো দেখো সাইন সি প্লাস সাইন ডি এইটুকুটার করবো, এটা রেখে দেবো। তো সাইন সি প্লাস সাইন ডির সূত্র বসাবো, সূত্র কি টু সাইন এ প্লাস বি বাই টু মানে থ্রি থিটা প্লাস থিটা বাই টু
কজ এ মাইনাস বি বাই টু মানে সি মাইনাস ডি বাই টু, সি হচ্ছে 3 থিটা মাইনাস থিটা বাই টু প্লাস সাইন 2 থিটা যেমন আছে, কজ সি প্লাস কজ ডি, কজ সি প্লাস কজ ডি এটারও ফর্মুলা বসাবো, 2 কজ এ প্লাস বি বাই টু 3 থিটা প্লাস থিটা বাই টু কজ এ মাইনাস বি বাই টু 3 থিটা মাইনাস থিটা বাই টু প্লাস কজ 2 থিটা। তো এখানে কি থাকছে 2 সাইন 3 থিটা প্লাস থিটা 4 থিটা বাই টু মানে 2 থিটা কজ 3 থিটা মাইনাস থিটা 2 থিটা বাই টু মানে শুধু কি থাকছে কস থিটা প্লাস সাইন 2 থিটা। 2 কস একই জিনিস 2 থিটা কস থিটা প্লাস কস 2 থিটা। এখানে সাইন 2 থিটা এটাও আছে এটাও আছে, কমন নিয়ে নেবো, সাইন 2 থিটা কমন নিয়ে নেবো, সাইন 2 থিটা কমন নিলে কি থাকছে 2 কস থিটা থাকছে, 2 কস থিটা প্লাস 1 থাকছে, এখানে কি থাকছে এখানেও কস থিটা আছে কস 2 থিটা এখানেও কস 2 থিটা, তো কস 2 থিটা কমন নিয়ে নেব, থাকছে 2 প্লাস 2 কস থিটা প্লাস 1 থাকছে। দেখো এটা এটা তবে কেটে যাচ্ছে, সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানে ট্যান 2 থিটা। দেখো আর এইচ এস এর ট্যান 2 থিটা দেখাতে বলেছে, তো এটা সমান আর এইচ এস, প্রুভড। 4 নম্বর অঙ্কটা বলেছে কজ আলফা মাইনাস কজ বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার, সেটা প্রমাণ করতে বলেছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আমরা এলএইচএসটা লিখলাম কজ আলফা মাইনাস কজ বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার। তো এটাকে করবো আগে, কজে কজ সি মাইনাস কজ ডির ফর্মুলাতে, কজ সি মাইনাস কজ ডির ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই টু, সি হচ্ছে আলফা প্লাস বিটা বাই টু সাইন ডি মাইনাস সি, ডি হচ্ছে বিটা, বিটা মাইনাস আলফা বাই টু তার হোল স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন ডি দেখতে পাচ্ছি, সাইন সি মাইনাস সাইন ডি, তো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা হচ্ছে এর ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি ফর আলফা মাইনাস বিটা বাই টু তার হোল স্কোয়ার সমান, দেখো 2 এর স্কোয়ার মানে 4 করে দিলাম, 4 সাইন স্কোয়ার এই হোল স্কোয়ার আছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, দেখি সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু প্লাস প্লাস আছে প্লাস দিলাম 2 এর স্কোয়ার মানে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, এটাও 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আছে, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আছে, তো এখানে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কমন নিয়ে নেবো, আলফা মাইনাস বিটা বাই টু, এটা আলফা প্লাস বিটা আছে, এটা যেহেতু স্কোয়ারের মধ্যে আছে আমরা মাইনাস করতে পারি, কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কমন নিয়ে নিলে থাকছে সাইন স্কোয়ার
আলফা প্লাস বিটা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো দেখো এটা সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা, এটা সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফাকে আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলে বিটা মাইনাস আলফা আছে, এটা আলফা মাইনাস বিটা হয়ে যাবে, তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার হোল স্কোয়ার পর মাইনাসটা স্কোয়ারে চলে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এর থেকে চলে আসবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো কি থাকছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, কেননা এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা 1 জানি, এটার সাথে 1 গুণ হলে এটাই থাকছে না, তো এটা সমান আর এইচএস রয়েছে, দেখে নাও প্রুভড। আচ্ছা এখানে আলফা মাইনাস বিটা যেটা হলো এটা হয়তো তোমরা কেন কমন নিলাম বুঝতে পারছো না, বিটা মাইনাস আলফা আছে, এটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখান থেকে সাইন যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলে কী থাকছে আলফা মাইনাস বিটা হয়ে যাবে, আলফা মাইনাস বিটা বাই 2। এবারে পুরোটা যদি হোল স্কোয়ার করে দিই তো কি পাচ্ছি সাইন স্কোয়ার মাইনাসটা স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাবে, মানে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো সেটাই করেছি। 5 দাগের অঙ্কটা আছে কস 10 ডিগ্রি প্লাস কস 110 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে 0। তো এলএইচএসটা লিখলাম কস 10 ডিগ্রি প্লাস কস 100 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি, এটাকে একটু সাজিয়ে লিখে নেব। কস 10 ডিগ্রি প্লাস বড়টা আগে লিখে নেবো, এখানে 10 ডিগ্রিটা রেখে দেবো, তারপরে এই দুটোর সিডি করব, তো এই বড়টা আগে লিখে দেবো কস 130 ডিগ্রি প্লাস কস 110 ডিগ্রি, কস 10 ডিগ্রি প্লাস দেখো কস সি প্লাস কস ডি, এটাকে ফর্মুলাতে ভেঙে নেব, কস সি প্লাস কস ডি, ফর্মুলা কী হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তো কস 10 ডিগ্রি প্লাস 2 কস 130 প্লাস 110 বাই 2 করলে এটা যোগ করে বাই 2 করলে আসবে কত 2 কস 180 ডিগ্রি, 2 কস 120 ডিগ্রি, 2 কস 120 ডিগ্রি, কারণ 240 বাই 2 2 কস 120 ডিগ্রি, একটু কস এটা মাইনাস করে ভাগ করলে আসছে 10 ডিগ্রি 10 ডিগ্রি, কস 10 ডিগ্রি কস 10 ডিগ্রি কমন নিয়ে নেবো, কস 10 ডিগ্রি কস 10 ডিগ্রি কমন নিয়ে নিলে কী থাকছে এখানে 1 থাকছে, 1 প্লাস 2 কস 120 ডিগ্রি, 2 কস 120 ডিগ্রি কস 10 ডিগ্রি 1 প্লাস 2 ইন্টু, আচ্ছা কস 120 ডিগ্রির মান আমরা কত জানি মাইনাস হাফ, তো 2 2 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তো কি থাকছে কস 10 ডিগ্রি, এখানে 1 এখানে মাইনাস 1 1 মাইনাস কস 10 ডিগ্রি 1 মাইনাস 1 কস 10 ডিগ্রি ইন্টু 0 সমান 0, এটা সমান আর এইচএস প্রুভড। কস 120 ডিগ্রির মান যে মাইনাস হাফ ওটা আমরা কোথা থেকে পেলাম, দেখো কস 120 ডিগ্রি এটাকে আমরা কি করতে পারি কস 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তো কস 180 মাইনাস
180 মাইনাস 60 তার মানে হচ্ছে 180 মাইনাস 60। দ্বিতীয় পদে আসছে, দ্বিতীয় পদে কজ হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ কজ কত হলো 60 থাকলো। তো এবারে মাইনাস কজ 60 মান কত হাফ, তো মাইনাস হাফ। 6 নম্বর অঙ্কটা আছে সাইন 85 মাইনাস কস 65, এটা প্রমাণ করতে বলেছে কস 55। তো বাম পক্ষটা আমরা লিখব LHS সাইন 85 মাইনাস কস 65। এটাকে কীভাবে করব, সাইন 85 মাইনাস কস 65টাকে ভেঙে নেব, 90 মাইনাস 25। তো কস 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি সাইন থিটা, তো এটাকে সাইন 85 মাইনাস সাইন 25 করে নেব। এবারে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, আমরা এটাকে কেন নিলাম, যে কোনো একটাকে নিলেই হতো। আমরা সূত্রতে কি জানি সাইন সি মাইনাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি বা কস সি মাইনাস কস ডি, যে কোনো একটার ওপর চলে, কিন্তু এখানে ছিল সাইন কস, তো আমি একটা রাশিতে কনভার্ট করে নিলাম সাইন সি মাইনাস সাইন ডি। এবার এটাকে ফর্মুলাতে ফেলে নেব। তো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 2 cos, এটা যোগ করে ভাগ করলে থাকছে 55, সাইন এটা বিয়োগ করে ভাগ করে থাকছে 30। তো 2 cos 55 ইন্টু সাইন 30 মান কত হাফ, 2 কেটে দিলাম সমান cos 55। এটা RHS প্রুভড। 8 নম্বর অঙ্কটা হচ্ছে সাইন 18 প্লাস কস 18। আচ্ছা 8 না, এটা 7 হবে। সাইন 18 প্লাস কস 18, এটা প্রমাণ করতে বলেছে √2 cos 27। তো LHSটা লিখলাম সাইন 18 প্লাস কস 18। তো দেখো আগের অঙ্কটার মতো ফরম্যাটে সাইন আছে কস আছে, এটাকে সাইনে নিয়ে আনতে হবে। তো কি করব, সাইন 18 প্লাস কস 90 মাইনাস 72, তবে 18 চলে আসবে। তো কস 90 মাইনাস থিটা সমান কি জানি সাইন থিটা, তো সাইন 18 প্লাস কস 72, সরি সাইন থিটা মানে সাইন 72, সাইন 72। তো দেখো এটা যোগ আকারে আছে, আমরা এটাকে সি মনে করব, যোগ আকারে থাকলে এটা সি এটা ডি মনে করব, সবসময় বড়টাকে সি মনে করব। সেটাকে সাজিয়ে লিখেই নিই, সাইন 72 হচ্ছে আগে লিখব সাইন 72 প্লাস সাইন 18, মানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। এবার ফর্মুলাতে ফেলে দেবো 2 সাইন সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। টু সাইন এটা যোগ করে ভাগ করলে আসছে 45, টু কস এটা মাইনাস করে ভাগ করলে আসবে 27। সাইন 45 মান কত, সাইন 45 মান হচ্ছে 1/√2 ইন্টু কস 27। তো এটাকে আমরা কর্ণ নিরসক করে নিব, কর্ণ নিরসক করলে √2 ইন্টু √2 2 ইন্টু √2 ইন্টু কস 27। তো √2 ইন্টু √2 মানে 2 হয়ে যাবে, 2√2 ইন্টু কস 27, 2 কেটে দেবো সমান √2 কস 27। এটা সমান RHS প্রুভড। আচ্ছা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের বাকি অঙ্কগুলো করে দেবো।